আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহ সুবহানাহু তাআলা দরবারে, যিনি সকলকে সুস্থতা সহি সালামত রেখে এই 12ই রবিউল আউয়াল মাসে আবারও আমাদের মাঝে ফিরে আসছেন আমাদের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বললে না বললে নয়, তারপরও কিছু কথা বলতে হয়। আজকে এই কারণে আপনাদের সামনে এসেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একজন নবী দিয়েছেন, যিনি না হলে এই দুনিয়া এবং আপনি, আমি, এমনকি অন্যান্য নবী ফেরেশতা তৈরি হতো না। এই নবীর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ফেরেশতা বলেন, নবী বলেন, মক্কা বলেন, মদিনা বলেন, পবিত্র কোরআন বলেন, সকল কিছু বানিয়েছেন এই নবীর উপরে ভিত্তি করে। তাই আসছে আবারও 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্ম এই দিনই হয়েছে এবং মৃত্যু এই দিনই হয়েছে। তাই আমি আমার প্রিয় লিডার অফ পাকিস্তান ইমরান খানের পক্ষ থেকে সকলকে সালাম এবং মোবারক জানাই, শুভেচ্ছা অভিনন্দন। আরেকটা কথা এবং আরেকটি দাওয়াত দিয়ে যাই। আমাদের যে সমাজসেবা সংগঠন আলোর সন্ধানে সমাজসেবা সংগঠন, আলোর সন্ধানে তরুণ সংঘ, এর উদ্যোগে একটি ইসলামিক জলসা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই সকলের দাওয়াত রইল, সকলে আসবেন এবং অনুষ্ঠানে আপনাদের দাওয়াত রইল, আপনারা অবশ্যই আসবেন। সুন্দর সুন্দর হামদে বাড়ি তাআলা শুনবেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুনবেন। তাই সকলের পক্ষ আমার এইটুকু আহ্বান যে সকলে আসবেন। এবং আমি আবারও আপনাদেরকে আমার লিডার অফ পাকিস্তান ইমরান খান এবং আলো সন্ধানে তরুণ সংঘ এবং আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষদ খুলনা এর পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।